বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমত যে বিষয়, এই 64 বিট আর্কিটেকচার কিন্তু মোবাইল জগতে নতুন হলেও কম্পিউটার জগতে কিন্তু এটা অনেক পুরাতন একটা কনসেপ্ট। বিশেষ করে 2003 সালে সর্বপ্রথম আমরা পরিচিত হই এএমডির দি অ্যাথলন 64 বিট আর্কিটেকচার সিস্টেম বা 64 বিট প্রসেসরের যখন বাজারে প্রথম আসে। এটাই ছিল কনজিউমার লেভেলের প্রথম 64 বিট প্রসেসর। তো 2003 থেকে এখন 2021 সাল, 64 বিটটা অনেকটা এস্টাবলিশ এখন আপনার কম্পিউটার সেক্টরে। 32 বিট এক্ষেত্রে অনেক পুরাতন হয়ে গিয়েছে। আর এখন বর্তমান কম্পিউটার সেক্টরে হার্ডওয়্যার বলেন, সফটওয়্যার বলেন, প্রায় সব কিছু এখন 64 বিট প্রসেসরের উপরে আপনার তৈরি হচ্ছে। আর মোবাইল সেক্টরে এটা এখনও অনেকটা নতুন টার্ম 64 বিট, কেননা 32 বিটের বেশিরভাগ মোবাইল আপনার নর্মাল 32 বিটের হয়ে থাকে প্রসেসর, কিন্তু আপনার হাই এন্ড কনফিগারেশনের মোবাইলগুলো এখন 64 বিট আর্কিটেকচার বা প্রসেসরের মাধ্যমে আপনার মার্কেটে আসছে। তো এই বিষয়গুলো নিয়ে খুলে আলোচনা করব, তাহলে ইনশাল্লাহ আপনার আরও পরিষ্কার বুঝতে পারবেন। প্রথমে আলোচনা করব নামকরণ নিয়ে। সম্মানিত দর্শক, নামকরণের আলোচনার শুরুতে আপনাদেরকে আমি একটি বিষয় জানিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আপনার 64 বিটকে সর্বক্ষেত্রে 64 বিট নামে ডাকা হলেও 32 বিটকে আপনার অনেক ক্ষেত্রে X86 নামেও ডাকা হয়। মূলত 32 বিট এবং X86 একই বিষয়। প্রসেসর জগতে আপনার প্রসেসরের মেমোরি অ্যাড্রেসিং পাওয়ার বোঝাতে মূলত এই ধরনের নামকরণ ব্যবহার হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা যদি একটু পিছনে যাই 80-90-এর দশকে, তখন হয়তো আমরা 32 বিট 64 বিট টেকনোলজি নিয়ে আলোচনা করতাম না, কেননা তখন এটা এত আবিষ্কারই হয়নি। তখন যেটা ছিল সেটা হচ্ছে 8 বিট এবং 16 বিট। তো সময়ের পরিক্রমায় আজ থেকে আরও অনেক পরে হয়তো আমরা এই 32 বিট 64 বিট বাদ দিয়ে আপনার 64 বিট টু 128 বিট নিয়ে আলোচনা করব, যদিও সেটার পসিবিলিটি খুবই কম। কেন কম সেটা আপনারা আলোচনার সামনেই বুঝতে পারবেন। তো মূলত একদম সহজ ভাষায় বোঝাতে গেলে আপনার 32 বিটকে আপনার সহজে বলতে গেলে আপনার একে 4 GB বলা হয়। আর 64 বিটকে আপনার যদি ঠিক একইভাবে সহজভাবে বোঝাতে চাই, তাহলে 16 EB বা 16 মিলিয়ন টেরাবাইট। বুঝতেই পারছেন এত হিউজ পরিমাণ। আপনার র্যামের ভবিষ্যতে কবে দরকার হবে সেটা আল্লাহই ভালো জানেন। তো এই জন্য আপনার এই নামকরণের সোজা অর্থ এটা। এখন কিভাবে আমরা এই গিগাবাইটের হিসাবটা বের করলাম সেটা একটু এখন দেখি। কম্পিউটার জগতে কোডিং ভাষায় আপনার যে বাইনারি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় সেটা আপনার 0 এবং 1, অথবা আপনার লজিস্টিক ভাষায় বলতে গেলে অন, অফ, ট্রু, ফলস, ইয়েস, নো, এই ভাষা শুধুমাত্র ব্যবহার করা হয়। একে আপনার বাইনারি ভাষা বলে। অর্থাৎ বাইনারি মানে হচ্ছে দুই অবস্থা বা দুই সংখ্যা। সুতরাং কম্পিউটিং সিস্টেমে যত ধরনের ডাটা বা কমান্ড প্রসেসিং হয় তা মূলত এই বাইনারি ভাষার ভিত্তিতেই হয়ে থাকে। কম্পিউটারে বাইনারি ভাষার সর্বনিম্ন একক অর্থাৎ 2 সংখ্যা যদি আমরা সেভ করতে চাই, তাহলে আমাদের এই ক্ষেত্রে 1 বিটের মতো জায়গা খরচ হবে। অর্থাৎ 1 বিটের একটা প্রসেসর মানে হচ্ছে তার মেমোরি অ্যাড্রেসিং ধারণ ক্ষমতা হচ্ছে 1 বিট বা 2 সংখ্যা। ঠিক 2 বিটের প্রসেসরের মেমোরি অ্যাড্রেসিং ধারণ ক্ষমতা হচ্ছে 2 বিট বা 2 সংখ্যার দ্বিগুণ অর্থাৎ 4 সংখ্যা। ঠিক এমনিভাবে 3 বিটের একটা প্রসেসরের মেমোরি অ্যাড্রেসিং ধারণ ক্ষমতা হচ্ছে আগের রেজাল্টের দ্বিগুণ অর্থাৎ 8 সংখ্যা। এভাবে আমরা 1, 2, 3 বিট করে যদি 32 বিটে যাই, তাহলে যে সংখ্যাটা দাঁড়ায় সেই সংখ্যাটা হচ্ছে আপনার 4 GB। অর্থাৎ একটা 32 বিট প্রসেসরের মেমোরি অ্যাড্রেসিং ধারণ ক্ষমতা 4 GB। আর মেমোরি কিন্তু অস্থায়ীভাবে ধারণ হয় আপনার র্যামে, আর স্থায়ীভাবে ধারণ হয় এসএসডি বা হার্ড ডিস্ক বা মেমোরি কার্ডে। তো একটা 32 বিটের প্রসেসরের মেমোরি অ্যাড্রেসিং ধারণ ক্ষমতা 4 GB একটা র্যাম পর্যন্ত সীমাবদ্ধ। ঠিক একটা 64 বিটের প্রসেসরের মেমোরি অ্যাড্রেসিং ধারণ ক্ষমতা ঠিক এই এক হিসাবে কিন্তু 16 EB। এই 8 বিট থেকে 16 বিট, 32 বিট থেকে 64 বিট, এভাবে কেন সময়ের সাথে সাথে এরকম নাম পরিবর্তন হচ্ছে? কেন বিজ্ঞানীরা বা কম্পিউটার টেকনোলজি কেন একটা নির্দিষ্ট সংখ্যার মধ্যে থাকছে না? এতে করে তো আপনার সফটওয়্যার বা হার্ডওয়্যারের বাছাই করতে আমাদের সুবিধা হতো। তো এর উত্তরটাও খুব সহজ। আমরা জানি যে বর্তমান বিশ্বে আপনার টেকনোলজি দিন দিন উন্নতি লাভ করছে, এবং সময়ের সাথে সাথে গবেষণার কারণে আমরা আধুনিক টেকনোলজি এবং হাই স্পিড টেকনোলজি কিন্তু দিন দিন গ্যাদার করতে পারছি। ঠিক এটাই হচ্ছে মূল কারণ যে আপনার 8 বিট থেকে 16 বিট,
16 বিট থেকে 32 বিট এখন 64 বিটের আসার কারণ আমি বিষয়টা আর একটু ভাঙিয়ে বলছি, তাহলে আপনাদেরকে আরও সহজে বোঝাতে পারবো। সম্মানিত দর্শক, যেটা বলছিলাম যে যখন থেকে কম্পিউটার টেকনোলজি মানুষের কাছে সহজলভ্য হতে থাকলো, তখন থেকেই মানুষের মধ্যে দুইটা জিনিসের ডিমান্ড খুব বেড়ে গেল। এক হচ্ছে মেমোরি, আপনার কনজাম্পশনের ক্ষমতা, আরেকটা হচ্ছে স্পিডের চাহিদা। তো এই মেমোরি এবং স্পিডের চাহিদা মেটাতে আপনারা দেখবেন যে আগে 10-15 বছর আগে আপনার 256 বা 512 মেগাবাইটের একটা মেমোরি কার্ড মানে মার্কেটে এটাই ছিল সর্বোচ্চ। আর এখন আপনার গিগাবাইটের মেমোরি কার্ড এবং টেরাবাইটের মেমোরি কার্ডও বেশি হয়ে গিয়েছে। ঠিক একই কথা আপনার হার্ড ডিস্কের ক্ষেত্রেও। এখন আপনার মানে টেরাবাইট হার্ড ডিস্ক তো 1 টেরাবাইটের হার্ড ডিস্কই মার্কেটে পাওয়া মুশকিল এমন হয়ে গিয়েছে। তো কম্পিউটার বিজনেস যারা আপনার হার্ডওয়্যার সফটওয়্যার ম্যানুফ্যাকচার করতো, তারা এই বিষয়টা বুঝতে পারছিল এবং এই বিষয়টা বোঝার পর থেকেই যেমন আমরা দেখেছি যে লেগাসি মাদারবোর্ডকে আপনার ইউইএফআই মাদারবোর্ডে রূপান্তরিত করতে হয়েছে তার সফটওয়্যার বা ফার্মওয়্যার চেঞ্জ করার মাধ্যমে। কেননা আপনার লেগাসি মাদারবোর্ডে আপনার হার্ড ডিস্ক আপনার 2 টেরাবাইটের উপরে সাপোর্ট করতো না। আবার হার্ড ডিস্কের ক্ষেত্রে আপনার এমবিআর টেকনোলজি থেকে জিপিটি টেকনোলজিতে যাওয়া লাগছে আপনার, কারণ আপনার এমবিআর টেকনোলজিতে 4টা পার্টিশনের বেশি করা যেত না আপনার। তো এই সব চেঞ্জ হয়েছে মূলত আপনার মানুষের চাহিদা বাড়ার কারণে, আর টেকনোলজি সুলভ এবং মানে দিন দিন স্পিড মানে ডিভাইসের স্পিড বাড়ানোর জন্য। ঠিক এই কারণেই আপনার ম্যানুফ্যাকচার কোম্পানি আপনার দেখলো যে এই যে 30 বিট প্রসেসরের যে আর্কিটেকচার সিস্টেম, এইটা দিয়ে আপনার ভবিষ্যতে যে ধরনের সফটওয়্যার বা গেমস বেরোচ্ছে তা দিয়ে পোষানো সম্ভব না। এই কারণেই আপনার কম্পিউটার টেকনিশিয়ানরা টেকনোলজিস্টরা আপনার 64 বিট আর্কিটেকচারের প্রসেসর বের করলো। আর এর কারণে আপনার যে 4 গিগাবাইটের একটা র্যামের যে সাপোর্টের প্রবলেম ছিল সেটা এখন হিউজ হয়ে গেল এবং 16 এক্সাবাইটে চলে গেলো, অর্থাৎ হিউজ। যেটা আসলে আমি আপনাদের যে আলোচনার একটু আগে বলছিলাম যে এত র্যাম কারো কম্পিউটারেই লাগবে না। যদিও বা সামনের দিনে হয়তো কোয়ান্টাম টেকনোলজি আসছে, কোয়ান্টাম কম্পিউটিং টেকনোলজি, সেখানে কী হবে না হবে আমরা জানি না, কিন্তু বর্তমান যে সিস্টেম তাতে আপনার এই 64 বিট আর্কিটেকচারের যে র্যামের আপনার সাপোর্টিং ক্ষমতা এটা হিউজ। তো এই মোট কথা হচ্ছে আপনার মানুষের চাহিদা, সেটা স্পিডের হোক বা মেমোরি ক্যাপাসিটির হোক, সব মিলেই আপনার এটার প্রয়োজন ছিল যে আপনার 32 বিটের আপনার প্রসেসরকে 64 বিট আর্কিটেকচার সিস্টেমে নিয়ে আসা। তো এই হচ্ছে মূলত 32 বিট এবং 64 বিটের মূল বিষয়, যেটা হচ্ছে আপনার কম্পিউটারের প্রসেসর আপনার মানে যে মেমোরি অ্যাড্রেসিং পাওয়ার আছে এটাকে আরও বাড়িয়ে নেওয়া। এবং দেখবেন বর্তমানে এই যে আপনার অপারেটিং সিস্টেম বলেন বা সফটওয়্যার বলেন বা আপনার গেমস, সবগুলোই মোটামুটি এখন দেখবেন যে 64 বিট প্রসেসরের উপর ডিপেন্ড করে তৈরি হচ্ছে। একটা গেমস 200 গিগাবাইট 100 গিগাবাইটের আপনার 10 ডিস্ক 20 ডিস্কের গেমস বের হচ্ছে, অর্থাৎ মানে মার্কেট একটা কঠিন অবস্থার মধ্যে আছে। আর এই সব দিন আসবে দেখেই আপনার সেই 2003 সালের পর থেকে 2010 সালে, বিশেষ করে 2010 সালের পরে 64 বিটটা আপনার হার্ডওয়্যার সেক্টরে এবং সফটওয়্যার জগতে আপনার আস্তে আস্তে এটা স্টাবলিশ হয়ে থাকে। এখন প্রায় সফটওয়্যারে আপনার 64 গিগাবাইটের, এই যে আমি ক্যামটেশিয়া সফটওয়্যার দিয়ে এডিট করি, এটাও আপনার এখন লেটেস্ট ভার্সন আপনার 64 বিট অপারেটিং সিস্টেম এবং 64 বিটের প্রসেসর ছাড়া আপনার সাপোর্ট করে না। তো আসলে এই সব চেঞ্জের জন্যই আপনার আসলে এই 32 বিট থেকে 64 বিট আর্কিটেকচার প্রসেসর আনার মূল কারণ। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি মেইন কনসেপ্টটা। তো আশা করি সম্মানিত দর্শক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু যতটুকু আমার জ্ঞানে আমি পেরেছি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। আশা করি 32 বিট এবং 64 বিটের যে মেইন কনসেপ্টটা আপনারা এখন বুঝতে পেরেছেন। তো ইনশাল্লাহ এই ভিডিওতে আজকে এই পর্যন্তই। কম্পিউটার রিলেটেড কোনো ধরনের কোনো প্রশ্ন বা কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।